আজকে এমন একটা গাড়ি নিয়ে আসছি, যদি টাকা ইনকাম করতে চান তাও পারবেন, ফ্যামিলি ইউজ করতে যদি চান তাও পারবেন। ফ্রেশ একটা গাড়ি। চলেন তাহলে ভাই, যেহেতু ফ্রেশ আছে একটু চালাই দেখায় গাড়িটা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমরা গাড়িটা চালানো শুরু করে দিছি। এই যে ভাই ইনশাল্লাহ খুব সুন্দর ভাবে স্টিয়ারিং হুইলটা কন্ট্রোল করতেছে। ভাইয়া এই গাড়িটা যদি নেয় বেসিক্যালি কি কি রিজন আছে এই গাড়িটা নেওয়ার, যে এই জিনিসগুলো ভালো পাইতেছে এই কারণে গাড়িটা নিবে? এই গাড়িটা যে ক্ষেত্রে সে নিবে ইউজ করবে, আপাতত নিয়ে কোনো কাজকর্ম করতে হবে না, মানে বেসিক্যালি এখন রেডি আছে গাড়িটা, তাই রেডি না? আছে গাড়িটা। আচ্ছা, আর এটা তো অরিজিনাল সিভিটি গিয়ার সিভিটি বক্সের গাড়ি। গিয়ার, আবার ভিভিটি ইঞ্জিন যেটা আছে এটা কি অবস্থা? অরিজিনাল ইঞ্জিন আছে, ভালো কন্ডিশন আছে। ইঞ্জিন 3-4 বছরে কিছু করতে হবে না, মেইনটেইন করলে ভালো করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আপনারা যে হেলদি একটা ইঞ্জিন পাচ্ছেন এটা আপনাদের জন্য একটা ফ্যাক্ট। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিনের পাশাপাশি অরিজিনাল সিভিটি গিয়ার বক্সটাও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, যেটা অনেক সময় এক্সিওতে একটু পাওয়া টাফ হয়ে যায় রিজনেবল প্রাইসের মধ্যে, তাই না ভাই? জি। এবং এই গাড়িটার আরেকটা বিষয় লাগছে, উডেনটা যদি আপনারা দেখেন পার্সোনালি সামনে পিছনে সব সাইড থেকে উডেনটা কিন্তু অরিজিনাল যেটা জাপানে ছিল ওইটাই আছে। এবং আমরা এই যে চালাচ্ছি ইঞ্জিনে দেখেন কোনো এক্সট্রা নয়েজ নাই। তারপরে সকেট জাম্পার গুলো খুব চমৎকার ভাবে কাজ করতে আছে, অ্যাবজর্ব করে নিতে আছে পাওয়ারটা, যেটা আমরা এখানে ভাঙাচোরা রাস্তা থেকে যাওয়ার পরও ফিল হচ্ছে না আলটিমেটলি। আর টার্ন গুলো যখন নেওয়া হচ্ছে তখনও কিন্তু দেখেন কোনো রকম প্রবলেম কিন্তু হচ্ছে না, মোটরে কিন্তু কোনো এক্সট্রা নয়েজ দিচ্ছে না। স্টিয়ারিং হুইলটাও কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। যখন স্টিয়ারিং হুইলটা এই যে ধরবে এটা নিয়ে তো খুব বেশি প্যারার কিছু নেই, আছে কিছু নাই, একদম মোটরটা তো পারফেক্টলি কাজ করতেছে, তাই না? স্পট কাজ। আর একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে সেটা হচ্ছে এটার সিলিং। আসলে এক্সিও গাড়িগুলা ন্যাচারালি হয় কি এগুলা রেন্ট ওরিয়েন্টেড গাড়ি হয়, ম্যাক্সিমাম লোকই এক্স করোলা বা এক্সিও এগুলো রেন্টে চালায় বেশি। বাট এই গাড়িটারে পার্সোনাল বলা যায়, কেননা এটা স্মার্ট কার্ড মালিক এখানকার স্থানীয় এক ভাইয়ের গাড়ি, ভাইয়ের পরিচিত একজন ব্যক্তি, ওনার নামই স্মার্ট কার্ড, ওনার নামই গাড়ি এখনো আছে। আপনি আসলে আপনাকে নাম ট্রান্সফার করেই দেওয়া যাবে, তাই না ভাই? মানে এটাকে শর্টস হাউসের গাড়ি বলাটাই সবচেয়ে বেশি উপযুক্ত। তাহলে এই গাড়িটাকে আসলে আহ বলা যায় যে অ্যাকচুয়াল সিচুয়েশনে আছে। গাড়িটার একটু ফুয়েল অপশন দিয়ে শুরু করি, এটা তো তেলে রানিং, তাই না? আবার পাশাপাশি যদি দেখেন এখানে কিন্তু নাভানা থেকে সিএনজিও করা আছে, এই যে দেখেন। তো যেই ভদ্রলোকের গাড়ি উনি আসলে এটা করছে, বেশ কিছুদিন চালাইছে এই গাড়িটা, লম্বা একটা সময় চালানোর পরে এখন আবার একটা নতুন গাড়িতে ভাইয়ের মাধ্যমে শিফট হয়েছে দেখে এই গাড়িটা আসলে সেল করে দিতে আছে, এই কারণে কিন্তু ভাইয়ের কাছে গাড়িটা বর্তমানে আছে। মানে আপনি একটা হাউসের গাড়ি যদি খুঁজে থাকেন, ডাইরেক্ট পার্কিং এর গাড়ি যদি খুঁজে থাকেন, এই গাড়িটা নেওয়া আর ওই ডাইরেক্ট হাউস ঘুরে একটা গাড়ি নেওয়া একই কথা, তাই না সাইদুল ভাই? এবং আপনি কিন্তু এটা স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন, ট্যাক্স ফিটনেস এর মেয়াদও আপডেট পাচ্ছেন। ওটা কত কত সাল আছে? 27-28 পর্যন্ত আপডেট আছে। ট্যাক্স 27, ফিটনেস 28, নতুন কাগজ করা আর কি। সো জাস্ট আসেন দেখেন, আর ভিতরে স্পেসও অনেক, টুকটাক মালামাল আরামসে ক্যারি করা যাবে এই গাড়িতে। এবং আপনারা যদি দেখেন এই পাশ থেকে টায়ার রিম যেগুলো আছে এগুলো কিন্তু মিনিমাম 6 থেকে 7 মাস তো যাবেই, আরো বেশিও যেতে পারে। এর মধ্যে কিন্তু টেনশন করতে হবে না যে টায়ার চেঞ্জ করা লাগবে কি লাগবে না, রিম চেঞ্জ করা লাগবে কি লাগবে না। এবং ভিতরে যেমন আমরা দেখালাম, বাইরের দিকে যদি দেখেন গ্লাস কি সবগুলো অরিজিনাল আছে এখানে? অরিজিনাল আছে, সামনে পিছনে দুইটাই অরিজিনাল আছে, দেখেন কোনো ভাঙা ফাটা ড্যামেজ স্টোরি মাশাআল্লাহ নাই। জাস্ট রেডি টু ড্রাইভ কন্ডিশন আপনারা পাচ্ছেন। সো এটা হচ্ছে 12 মডেলের এক্সিও, রেজিস্ট্রেশন হচ্ছে 2018 সালে, ট্যাক্স ফিটনেস 27-28 আপডেট আছে। এবং আমরা কিন্তু এখন আপনাদেরকে মডেলটা বলি নেই, মাত্রই বললাম, তাও দেখেন আপনারা, মানে এইটাই কিন্তু লাস্ট ভার্সন এই শেপের মধ্যে। 6 থেকে 12 পর্যন্ত এই একটা শেপ কন্টিনিউ হয়েছে, এরপরে কিন্তু আবার 12 থেকে 12 নিয়ে এই শেপটা আসছে। তো যারা নিতে চান একদম এই শেপের মধ্যে লাস্ট ভার্সন গাড়ি, দামটাও হতে হবে কম, একটা 10-11 মডেলের দামে হতে হবে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন হতে পারে ইনশাআল্লাহ। আর ইঞ্জিনের কথা কি বলবো, মাত্র তো আপনাদের চালাইয়ে দেখালাম। সিভিটিআই গিয়ার বক্সের কথা বলেন অথবা ভিভিটিআই ইঞ্জিন, মানে সিভিটি গিয়ার বক্স ভিভিটি ইঞ্জিন দুইটাই কিন্তু পারফেক্টলি কাজ করতে আছে। এছাড়া ট্রান্সমিশনও খুবই চমৎকার, তাই না? আর এটা যদি আপনারা ভিতর দিকে দেখেন বডিটাও কিন্তু খুব ভালো। আর এটা তো চাইলে যে কোনো জায়গা থেকে চেক টেক করে ইনশাআল্লাহ দেখে নেওয়ার সুযোগ আছে, মানে চাইলে একজন গাড়ির এক্সপার্ট নিয়ে আইসা যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আপনাদের জন্য রয়েছে। এছাড়া আপনারা যদি দেখেন বড়টাও কিন্তু কোনো খোলা কাটা থাকতেছে না, আপনার একটা হিট প্রুফ দেওয়া আছে। যা নিতে চান যা পেতে চান তার সবই রেডি, আপনার অপেক্ষা আপনি এসে শুধু দেখার বাকি। যদি ভাল লাগে আপনি কিন্তু সাথে সাথে কিনে নেওয়ার সুযোগ এই গাড়িটা পাচ্ছেন। বড় ভাই, গাড়ি যদি এটা নিতে হয় তাহলে কিরকম বাজেট টার্গেট করে আসতে হবে? বাজেট হয়তো আমি যেটা বলছি 15,95,000, হয়তো আসলে আলোচনার মাধ্যমে কিছুটা আমি কনসেপ্ট মানে 15-95 এটা জাস্ট দাওয়াতি প্রাইস, আসলে এখান থেকে কমবে এটুকু গ্যারান্টি। এটা 5,000 কমবে, 10,000 কমবে না 15 কমবে, এটা নির্ভর করবে ডিসকাশনের উপরে আপনার এবং যে কিনতে আসবে তার মধ্যে। আর এটা তো ডিরেক্ট হাউস থেকেই দেখে নিতে পারবেন, তাই না? কোথায় আসতে হবে? সেটা 14 রোড ব্রিজ, হাউস 41। আমরা কিন্তু এখন 9 নম্বর রোডে দাঁড়িয়ে ভিডিও করতে আসছি, একদম সোজা এগিয়ে গেলে কিন্তু 20 নম্বর রোড। সো এখানেই গাড়িটাও এখানকারই কোন একটা রোডের হয়তো ডিরেক্ট হাউসের গাড়ি, যেখানকার গাড়ি ওনার নামে স্মার্ট কার্ড আছে,
এবং উনি কিন্তু ডান ট্রান্সফারের যাবতীয় যা কিছু আছে আমাদের সাইদুল ভাইয়ের থ্রুতে ইনশাল্লাহ করে দিবে। সো আসেন ইনশাল্লাহ সরাসরি এসে গাড়ি দেখতে পারেন, আগে চালায় দেখবেন, পেপারস দেখবেন, ভালো লাগলে নিবেন, না হলে নিতে হবে না। আর দামের কথা যেটা বললাম, দেখেন এই গাড়ি 16 লাখ 20, 30, 40 দাম চাওয়া যাইতো, বাট ওটা চাইলে তো আর ভ্যালিড কোনো রিজন হয় না। আপনারা আসেন, 1595 ফাইনাল প্রাইস না, এর নিচে আরো কম বেশি করার সুযোগ আমাদের সাইদুল ভাই ইনশাল্লাহ আপনাদের জন্য রাখছে। তো যারা ভাড়া চালাতে চান তাদের জন্য যেমন সুযোগ, যারা পার্সোনাল চালাতে চান তাদের জন্য সুযোগ, যদি ভালো দামে ভালো কন্ডিশনে সেরা একটা গাড়ি নিতে চান, এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট। সেই পর্যন্ত ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন ভাইয়া। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।